তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ পাক বলে এই রাজত্ব তো আমি রবের হাতে, ঠিক কিনা বলেন? আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে সম্পদের মালিক বানাই দেই। এটা তোমার কোনো বুদ্ধি নয়। একটা পরিবারে 5 জন সন্তান থাকলে সবাই একরকম হয় না। 5 ভাই থাকলে সবাই একরকম নয়। সবাই চায় সম্পদ হওয়ার জন্য, সম্পদশালী হওয়ার জন্য, সবাই চায় সম্মান অর্জন করার জন্য। কিন্তু আল্লাহ একই ডেগের খাবার খায়, একই রকমের তরকারি খাচ্ছি, একই খাবার খাচ্ছি। কেউ কোনো ভাই বুদ্ধিমান হয়, কোনো ভাই পাগল হয়, কোনো ভাই মোটা হয়, কোনো ভাই চিকন হয় করে খেয়ে। এই জন্য এতে বোঝা গেল ইজ্জত এবং সম্মানের মালিক কে? অর্থ সম্পদের মালিক কে? বলেন আল্লাহ। বলেন কে? এটা হলো 2 নম্বর কথা। 3 নম্বর পয়েন্ট হলো দুনিয়ার কোনো পুরুষ, দুনিয়ার কোনো নারী চায় না মরতে, কেউ চায় না, ঠিক কিনা বলেন? যারা বুড়া আছে তারাও কয় আমি বহুদিন বাঁচি, যারা নারী আছে তারাও চায়, যারা পুরুষ আছে তারাও চায়। অর্থাৎ নারী পুরুষ সবাই চায় বহুদিন এই পৃথিবীতে বসবাস করার জন্য, ঠিক কিনা বলেন? আমিও চাই বহুদিন বেঁচে থাকি, 100 বছর 200 বছর বেঁচে থাকি। কেউ আমরা মরতে চাই না, ঠিক কিনা বলেন? কিন্তু বলেন তো দেখি, মন চাইলে থাকা যাবে? এই জন্য বলা হয় বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, ইহুদি যেই ধর্মের হোক সবাই স্বীকার করে আমাকে মরতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাকে কত বলেছেন, গোলাম যত তাল বাহানা করো কাজ হবে না, মৃত্যু তোমাকে গ্রাস করেই ফেলবে, ঠিক কিনা বলেন? কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আল্লাহ পাক বলে, গোলাম রে যত চেষ্টা করো মৃত্যু তোমাকে গ্রাস করে ফেলবে, মৃত্যু নামক জিনিস তোমাকে ধরে ফেলবে, ঠিক কিনা বলেন? এই মৃত্যু থেকে হাজার চেষ্টা করলেও মৃত্যু থেকে আমরা কেউ বাঁচবো না। এই জন্য আল্লাহ বলে, গোলাম রে এই মৃত্যুটা আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা বলছিলাম, ভূমিকার শুরুতে বলতেছিলাম এই 3টা জিনিস কার হাতে? বলেন বলেন কার হাতে? এই জন্য বলেন কার হাতে? এই জন্য আল্লাহ পাক আপনি আমাকে এই 3 জিনিস দান করুন, সবাই আমিন। আমরা চাই দুনিয়াতে সম্মানিত হওয়ার জন্য, ঠিক কিনা বলেন? সবাই চাই সম্মানিত হওয়ার জন্য, সবাই চাই অর্থ সম্পদ থাকুক, ঠিক কিনা বলেন? কিন্তু এখন কথা বুঝেন, এই দুনিয়াটি আসল না নকল? বলেন বলেন আল্লাহ রসুল বলেন, গোলাম আল্লাহ রসুল বলেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব ওয়া আবিরিস সাবিল। রসুল বলেন দুনিয়াতে মুসাফিরের মতো থাকবা। মুসাফির মানুষের কোনো কর্তৃত্ব থাকে না, মুসাফিরের কোনো পাওয়ার থাকে না। মুসাফির সবসময় নিজেকে দুর্বল মনে করে, কারণ মুসাফির জানে এটা আমার আসল বাড়ি নয়, এটা আমার আসল ঠিকানা নয়, কখন কোন সময় আমি এই জায়গা ত্যাগ করবো, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রসুল বলেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব ওয়া আবিরিস সাবিল। রসুল বলে, গোলাম রসুল বলে সব সময় নিজেকে মুসাফির বেশে রাখবা, সব সময় নিজেকে মুসাফির মনে করবে। কখন মালাকুল মউত আমার সামনে উপস্থিত হবে আমি জানি না, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলে, গোলাম যখন মালাকুল মউত তোমার সামনে হাজির হয়ে যাবে তখন সামান্য সময় তোমাকে সুযোগ দেওয়া হবে না, সামনে আগাতেও পারবে না, পিছাতেও পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য বলে গোলাম হাজার চেষ্টা করলে বাঁচতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা যারা এখানে আছি বলেন মুসাফির, বলেন মুসাফির, আল্লাহু আকবার বলেন। এই জন্য মুসাফিরের কোনো পাওয়ার থাকে না। মুসাফির সব সময় নিজেকে দুর্বল মনে করে, কারণ আমার তো নিশ্চয়তা নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা মুসাফিরে আছি আজকে, মুসাফির জিন্দিগি। মুসাফির মানুষ যারা হয় তারা কষ্ট করে, বলেন বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। আছে না নাই? হাদিসে আসছে মুমিন যারা হবে তারা কষ্ট করবে। মুমিনরা দুনিয়াতে কষ্ট করতে হয়, কষ্টের পরে আল্লাহ জান্নাত দিবেন। এই জন্য মুমিনের জন্য দুনিয়া কি বলেন? জেলখানা। বলেন বলেন জেলখানায় আমরা আছি। জেলে মানুষ কষ্ট করে, খাবারের কষ্ট, ঘুমের কষ্ট, গোসলের কষ্ট, বিভিন্ন প্রকারের কষ্ট, বিবি দেখতে পায় না, সন্তান দেখতে পায় না, মন চাই কোথাও যাইতেও পারে না, অর্থাৎ কষ্ট করতে হয়। এই জন্য মুমিন দুনিয়াতে কষ্ট করবে, পরে আল্লাহ জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে চান তো ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহ পাক কথা বলেছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ পাক বলে মুমিন যারা জান্নাতি হয়েছে আর যারা জাহান্নামী হয়েছে তারা কখনো সমান হতে পারে না, ঠিক না বলেন? বলেন আমাদের আসল বাড়ি কোথায়? বলেন বলেন জান্নাতে। আল্লাহু আকবার বলেন। আপনাদের কাছে আরেকটা প্রশ্ন হলো, আমাদের আদি পিতা আদি মাতার নাম জানেন তো?
আমাদের আদি পিতা আদি মাতাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতে রাখছে। কোথায়? কেন রাখলেন? প্রশ্ন জাগে কিনা? যেখানে আমি এই মজমায় আসছি, এই মজমায় আসার পরে যখন দেখলাম সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটি রাস্তা আছে, একটি মসজিদ আছে, মানুষের ব্যবহার আচার আচরণ খুব ভালো লাগছে, তখন এই জায়গায় আসার জন্য আবার মনটা তাড়া দিবে। খিদিরপুর যদি আবার যাইতে পারতাম। জান্নাতের নাজ নেয়ামত আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দেখালেন, আমাদের মাকে দেখাইলেন, দেখায় বুঝাইলেন, দেখো জান্নাতে কত নাজ নেয়ামত রাখছে। আল্লাহু আকবার বলে। জান্নাতের নাজ নেয়ামত দেখানোর পরে দুনিয়াতে পাঠাইছি, যাতে করে ওই জান্নাতের আশায় তাকিয়ে আল্লাহ কত নিয়ামত রাখছে জান্নাতে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমাদের আসল বাড়ি কোথায় ভাই? আমরা সবাই মরণশীল, বলেন আমরা সবাই কি বলেন? এখন আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা, যেটা আমরা সবাই মরব তো ইনশাল্লাহ। এই জন্য পৃথিবীতে যারা সম্পদশালী আর যারা গরিব, বলেন তো যারা সম্পদশালী, এই এলাকার একজন চেয়ারম্যান মেম্বার মারা গেছে, তাকে এন্তেকালের পরে, মৃত্যুর পরে তার কবর কয় হাত? একজন রিক্সা চালক, ভ্যান চালক, সাধারণ একজন কৃষক মানুষ মৃত্যুবরণ হলে তার জায়গায় কয় হাত? কথা বুঝেন? বাদ দিলাম আপনাদের চেয়ারম্যান, এই পৃথিবীতে যারা বিচরণ করেছেন, বিশেষ করে এই পৃথিবী যারা সমগ্র পৃথিবী যারা চালাইছেন, তাদের মধ্যে 4 জনের কথা আসছে। বাদশাহ সুলাইমান পয়গম্বর, বলেন সুবহানাল্লাহ। বাদশাহ জুলকারনাইন, হ্যাঁ, তাদের ইতিহাস পড়ে দেখবেন। বাদশাহ সেকান্দার আমরা বলি, বাদশাহ জুলকারনাইনই বলি, তিনি ওসিয়ত করেছিলেন, যখন আমার ইন্তেকাল হবে আমার হাত 2টা যেন বাইরে থাকে, বলেন সুবহানাল্লাহ। আর যত ডাক্তার থাকবে, ডাক্তার যেন আমার বাড়ির আশপাশে থাকে। সন্তানদেরকে যখন ওসিয়ত করলেন, সন্তানটা মর্মটা বোঝে নাই। যখন ইন্তেকাল হয়ে গেল, বলা হয়েছিল আমার এই মৃত্যুর দেহর যখন হাতটা বাহিরে থাকবে, দেশ কি দেশ সফর করে মানুষকে দেখাইবা যে বাদশাহ সেকান্দর তিনি একজন বাদশাহ ছিলেন, যারা দেশ চালাইতেন। এত বড় একজন বাদশাহ, প্রভাবশালী বাদশাহ হওয়া সত্ত্বেও তিনি আজকে মৃত্যু সজ্জায় মৃত্যু হয়ে গেছে। দেখো তো, মৃত্যুর পরেও তার হাত 2টা খালি, ঠিক কিনা বলেন? মৃত্যুর পরেও হাত খালি, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক বলে, গোলাম দুনিয়াতে হাকিকাতান থাকতে পারবে না, দুনিয়াটা তোমাদের জন্য একটা পরীক্ষার হল শুধুমাত্র। আমি আল্লাহ দেখতে চাই কে বেশি আমি রবকে খুশি করো, কে বেশি আমল করো। এই জন্য বলেন দুনিয়াতে আমরা বাঁচবো না মরবো। এই জন্য বলেন যতদিন এই ভূপৃষ্ঠে বিচরণ করব, যতদিন এই দুনিয়াতে আমি থাকবো, ততদিন আল্লাহর জমিনে আল্লাহর দাসত্ব করবে ইনশাল্লাহ। বলেন এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দাসত্ব করবেন তো ইনশাল্লাহ। আল্লাহ পাক বলে, গোলাম ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলে, গোলাম রে, এই রাজত্ব আমি মালিকের, ঠিক না বলেন? এই জন্য আল্লাহর জমিনে থেকে আল্লাহ দাসত্ব করবো তো ইনশাল্লাহ। বলেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার জন্য কিছু বিধান রাখছেন, আল্লাহ তাআলা আপনি আমার জন্য কিছু নিয়ম রাখছেন। মুসলমান তো অন্যান্য ধর্মের মতো নয়, মুসলমানের একটা মাপকাঠি আছে, ঠিক না বলেন? মুসলমানের একটা সীমারেখা আছে। মুসলমান তো অন্যান্য ধর্মের মতো নয়, মুসলমানদের সীমারেখা আছে, ঠিক না বলেন? আর মুসলমান তার জীবনকে কিভাবে চালাইবে, তার জীবনটা কোন দিকে চালাইবে, এই জন্য আল্লাহ পাক আমাদের সামনে কোরআন রেখেছেন, ঠিক না বলেন? আল্লাহ পাক আমাদের সামনে কোরআন নাজিল করে আপনি আমার নবীর উপর নাজিল করেছেন কোরআন। এই কোরআন আপনি আমার জীবনকে চালাইবে, ঠিক না বলেন? এই জন্য আমার জীবন হবে কোরআনের মতন, আমার জীবন হবে রাসূলের সুন্নতের মতন, ঠিক না বলেন? এই জন্য আমাদের আদর্শ হবে রাসূলের আদর্শ, ঠিক না বলেন? এখন কথা হলো, আমি মুমিন, আপনি মুমিন, সবাই মুমিন তো এখানে বলেন? আচ্ছা বলেন, একজন মুমিন আরেকজন মুমিনকে কষ্ট দেওয়া কি বলেন? এক মুমিন আরেক মুমিনকে কষ্ট দিতে পারে না, এক মুমিন আরেক মুমিনের ভাই হয়, কি বলেন? কিন্তু আমাদের সমাজে আমরা অনেক সময় কষ্ট দেই, কিন্তু এটা আন্দাজ করতে পারি না, কিন্তু এটা আমরা বুঝি না আমরা কিভাবে কষ্ট দেই। আচ্ছা ভাই বলেন, আমাদের সমাজে কিছু মানুষ আছে কষ্ট দেয়, যেমন এই রাত, আজকে রাত না ভাই, আজকে রাত না ভাই, এই রাত কার দেওয়া? এই রাত কার দেওয়া? আল্লাহর বড় এক নিয়ামত। আমরা যখন রাত্রে ঘুমাই, এই ঘুমটা বড় নিয়ামত। মুমিন ঘুমাইলেও সওয়াব হয়, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই রাতে আমাদের জন্য নিয়ামত করেছেন, কিন্তু এই রাত নিয়ামত, দিনও নিয়ামত, সূর্যের আলো নিয়ামত, হাজারো নিয়ামত আল্লাহ দিয়েছেন। আর আল্লাহর জমিনে থেকে তো আল্লাহর চোখে ফাঁকি দেওয়া তো কোনোভাবেই সম্ভব না, ঠিক না বলেন? আল্লাহ পাক বলে, গোলাম ওহু আমাকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো সেখানেই তোমার রব থাকে, ঠিক না বলেন? এই জন্য আল্লাহ পাক বলে, গোলাম তুমি যেখানেই থাকবে মনে করবে তোমার রব সেখানে তোমার সাথে আছে, ঠিক কিনা বলেন?
এই জন্য আল্লাহ পাক আমাদের সাথে আছেন। এই জন্য আমরা এক মুমিন আরেক মুমিনকে কষ্ট দিলে আল্লাহ দেখে কিনা? এক মুমিন যদি আরেক মুমিনের জিনিস চুরি করে, এখন বলেন চুরি করলে আল্লাহ দেখে কিনা? দেখে না। আরে আজকে আমাদের এই গ্রামে অঞ্চলে অনেক মানুষ ঘুমাইতে পারে না, অনেক বোন ঘরের দরজা মনে থাকে না, অথবা নিজের জিনিস আসবাবপত্রগুলো নিরাপদ নয়। আজকে নিজের বউ নিরাপদ নয়, নিজের সম্পদ নিরাপদ নয়। ও ভাই, তুমি কার মাল চুরি করছো, ঠিক কিনা বলেন? এই জন্য বলা হয় গোলাম রে, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত অপরাধ করলো আল্লাহ মাফ করবে, কিন্তু আল্লাহ বান্দার হকের ব্যাপারে আল্লাহর কোনো হাত থাকবে না। এই জন্য বলা হয় আল্লাহ তোমাকে ক্ষমা করবে, কিন্তু বান্দার হকের ব্যাপারে নয়। এই জন্য বলা হয় হকুল্লাহ, আল্লাহর কিছু হক আছে। নামাজ আল্লাহর হক, রোজা আল্লাহর হক, যাকাত আল্লাহর হক, দান সদকা আল্লাহর হক, ঠিক না বলেন? এই সব কিছু আল্লাহর জন্য। নামাজ পড়ো নাই সমস্যা নাই, রমজান রোজা রাখো নাই সমস্যা নাই, কোরআন তেলাওয়াত করো সমস্যা নাই, কিন্তু গোলাম যেন আল্লাহ চাহে তো তোমাকে ক্ষমা করে দিবে। কিন্তু যখন বান্দার হক আসবে, হকুল ইবাদ আসবে, বান্দার হকের ব্যাপারে আল্লাহ তাআলা তখন তো আর ছাড় দিবে না। এই জন্য আমাদের সমাজে চুরি হয় কিনা? আমাদের সমাজে চুরিও হয়। আমাদের সমাজে ন্যায় ইনসাফ বিচারও পাওয়া যায় না। আমাদের সমাজে একজন আরেকজনকে ঠকানো হয়, ঠিক কিনা বলেন? একজন আরেকজনকে ওজনে কম দেয়। আরে এক মুমিন তো আরেক মুমিনকে কম দিতে পারে না, এক মুমিন তো আরেক মুমিনকে ধোঁকাও দিতে পারে না। রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। রাসূল ইহা বলেন একজন মানুষের সম্পদ যখন চুরি করে খাবা, এটা তো হালাল সম্পদ না, ঠিক না বলেন? বলে এক মুমিন আরেক মুমিনের সম্পদ চুরি করে খাওয়াটা কি? হারাম। রাসূল বলেন লা ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে ঢুকবে না যেই শরীর, জান্নাতে ঢুকবে না যেই শরীরটা হারাম খায় মোটা দাদা হইছে। হারাম খাবো না বলেন ইনশাআল্লাহ বলেন। লা ইয়াদখুলুনাল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। রাসূল বলেন হারাম খাইছো, হারাম খেয়ে মোটা দাদা হইছো, এই শরীর তো জান্নাতে যাবে না, ঠিক না বলেন? এই জন্য একজন মুমিন আরেকজন মুমিনকে কষ্ট দেওয়া কি বলেন? হারাম। এক মুমিন আরেক মুমিনের মাল চুরি করা কি? হারাম। আমাদের সমাজে নাই মনে করেন, অনেক মানুষ চোরের যন্ত্র ঘুমাতে পারে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, কার মাল নিচ্ছি? আরে চুরি অবস্থা কত মানুষ মারা যায়, আল্লাহ বুঝ দান করে। কোরআনের বিধান কি জানেন? কোরআন যদি এই দেশ যদি ইসলাম কোরআনের আইন হতো, কোরআনের দেশ হতো, কোরআন সুন্নাহ অনুপাতে চলতো, ইসলামী রাষ্ট্র হতো, তাহলে ইসলামী রাষ্ট্র অনুপাতে, কোরআনের আইন অনুপাতে চোরের হাত কেটে দেওয়া লাগে। আছে না? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিহুম, কোরআন আছে। যদি কেউ চুরি করে তার হাত কেটে দেওয়ার কথা আসছে। এই চুরির ক্ষেত্রে পুরুষও হতে পারে, মহিলা হতে পারে। আর এই কত আল্লাহ চুরির কত আল্লাহ কোরআনের বিধান আছে, বলেন সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে সংক্ষিপ্ত কেউ আকিয়া শোনাই। রাসূলের জামানায় এক মহিলা চুরি করত। কার জামানায়? বনু মাখজুম গোত্রের এক মহিলা। বলেন বনু মাখজুম গোত্রের এক মহিলা, তার অভ্যাস ছিল চুরি করাটা। কোনো মানুষের জিনিস নিলে অস্বীকার করত। আমাদের অনেক মা বোন কর্জ দেয় না ভাই, অনেক সময় কর্জ হাসানা টাকা দেয়, অনেক সময় অনেক কিছু দেয়, মাল টাল দেয়, কর্জ দেয়, কিন্তু সে নেয়, নেওয়ার পরে অস্বীকার করে, আমি তোমার কাছে নেই নেই, অস্বীকার করে কিনা? আল্লাহ রসুলের জামানায় এই মহিলার অভ্যস্ত হয়ে গেল চুরি করাটা, তার অভ্যস্ত, মানুষকে ধোঁকা দেওয়াটা অভ্যস্ত। এক পর্যায়ে যখন মক্কা বিজয়ের দিন আসলো, যেই দিন মক্কা বিজয় হয়েছিল, সেই দিন চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে। কি পড়ে গেছে ভাই? ধরা পড়ছে, কিতাবে আসছে, যিনি ধরা পড়ছে যেই মহিলা, উনি আবার ওই রসুলের জামানায় ওই যে মক্কার কিছু কিছু গোত্র আছে না, এই গোত্রগুলোর মধ্যে বনি মাখজুম গোত্র যেটা, এটাও একটা সম্মানিত গোত্র। তখন একজন ভালো গোত্রের মহিলা যদি চুরির ধরা পড়ে, কথার কথা আপনাকে এলাকার যদি একজন গণ্যমান্য ব্যক্তি যদি 2 নম্বর কাছে ধরা পড়ে, তখন আমরা সবাই আফসোস করি কি না, এত বড় মানুষ কামটা কি করলো। তখন ওই সময় মক্কার বেঈমানরা, বিশেষ করে কুরাইশের বড় বড় নেতারা চিন্তা ফিকির করতে শুরু করলেন, এখন কি করা যায়। কারণ কোরআনের আইন হলো চুরিতে ধরা পড়লেই হাত কেটে দেওয়া লাগবে। তখন তারা সিস্টেম অনেক চেষ্টা করতেছে এটাকে নর্মাল করার জন্য। আমাদের সমাজে অনেক সময় বিচারকে নর্মাল করা হয় না, চেয়ারম্যানের ছেলের সময় একটা বিচার হয়, আর রিক্সা চালকের ছেলে ধরা পড়লে আরেকটা বিচার হয়, অর্থাৎ হাত পাস করা হয়, হয় কিনা হয় না? আচ্ছা বলেন, ইমামুন আদিলুন, কেউ যদি ন্যায়পরায়ণ বিচারক হয়, ন্যায়পরায়ণ বাদশা হয়, আল্লাহ পাক হাসরে মাশরে আরশে আজিমের নিচে জায়গা করতে বলে সুবহানাল্লাহ।
এখন কটা হলো মক্কার বেঈমানরা সকল দলবদ্ধ হয়ে গেল। সেই মেয়ে তো একজন ভালো পরিবারের সন্তান, একজন ভালো বংশের মেয়ে, এখন তো চুরিতে ধরা পড়ছে। এটা একটা আশ্চর্যের বিষয়। এখন কি সমাধান করা যায়? এই বিচারটা হালকা করা যায় কিনা, তার হাত কাটা থেকে বেঁচে যায় কিনা, এরকম একটা পরিকল্পনা তাদের। কিন্তু আল্লাহর রসুল তো ওই সময় তো রসুল ছিলেন রাষ্ট্রনায়ক, ওই সময় তো রসুলের হাতে ক্ষমতা। এখন রসুলের কাছে এই বিষয়টা কি প্রস্তাব দিবে? কারো সাহস হচ্ছে না, সবাই ভয় আতঙ্ক। কারণ এক হলো কোরআনের বিধান, বলেন সুবহানাল্লাহ। কোরআনের বিধান হলো চুরি ধরা পড়লে হাত কেটে দেওয়ার কথা আসছে, রাষ্ট্রীয় আইন যেত। এখন রসুলের কাছে সুপারিশ কি করবে? তখন তারা এক পর্যায়ে সিদ্ধান্ত উপনীত হলো, রসুলের একজন সাহাবী ছিল যাকে রসুল সবচেয়ে বেশি ভালোবাসতেন, নাম ছিল উসামা। নাম কি? তখন এই উসামার কাছে গিয়ে বলল, ভাই তুমি যদি রসুলের কাছে সুপারিশ করো, মনে হয় আল্লাহর রসুল তোমার সুপারিশ গ্রহণ করবে। যদি রসুল সুপারিশ গ্রহণ করে তাহলে মেয়ের হাত কাটা থেকে বেঁচে যাবে। এক পর্যায়ে উসামাকে তারা প্রস্তাব দিলেন, তিনি বলছেন ঠিক আছে। অনেক সময় মানুষের যখন মোহাব্বত গাঢ় হয়, মসজিদের ইমাম সাহেব আর সভাপতি মোহাব্বত গাঢ় হয় না, অনেক সময় একটা অপরাধ করলে বলে হুজুর আপনি বললে হয়তো সভাপতি রাজি হবে। ওই সময় কাহিনী হলো আল্লাহ রসুলের কাছে কে যাবে? তখন উসামাকে তারা সিদ্ধান্ত করলেন, উসামা তুমি এক ব্যক্তি যাকে আল্লাহ রসুলের কাছে এই বিষয়ে কথা বলতে পারবে। আমাদের মধ্যে কারো সাহস নয় এই বিষয়ে প্রস্তাব দেওয়া। উসামা যেহেতু রসুলের একদম কাছের সাহাবী, রসুলকে বেশি মোহাব্বত করতেন, এক পর্যায়ে আল্লাহ রসুলের কাছে এই বিষয়ে প্রস্তাব দিলেন, আল্লাহর পয়গম্বর বনু মখজুম গোত্রের এক নারী চুরি করতে গিয়ে তো মক্কা বিজয়ের দিন ধরা পড়ে গেছে। ও আল্লাহর পয়গম্বর, এক হলো বংশের দিক দিয়ে মেয়েটা অনেক ভালো, বংশের দিক দিয়ে অনেক উপরের বংশ, এত উপরের বংশের মেয়ে। ও আল্লাহর পয়গম্বর, এখন চুরি যেহেতু ধরা পড়ে গেছে হিসেবে তারা হাত কর্তন করা, হাত কাটা লাগে। আল্লাহর পয়গম্বর আপনি যদি একটু সহজ করে দিতেন, তাকে যদি একটু সহজ রাস্তা বলে দিতেন। তখন আল্লাহ রসুল বলেন, ওসামা তুমি জানো কোন ব্যাপারে কথা বলতেছো? আল্লাহর হদ কার হদ? আল্লাহর হদ, আল্লাহর কোরআনের আইন, আল্লাহর বিধানের ব্যাপারে তুমি কথা বলছো, আল্লাহর বিধানের ব্যাপারে কথা বলছো। আল্লাহ রসুল রাগান্বিত হয়ে গেলেন, ওসামা শুনে রাখো, আজকে যে মেয়েটা চুরিতে ধরা পড়ছে, যদিও সে আমার মেয়ে না, যদিও আমার কন্যা না, কিতাবে আসছে যে মেয়ে চুরি ধরা পড়লেন ওই মেয়ের নামও ছিল ফাতেমা। কিন্তু আল্লাহ রসুল বলে, হলো ওসামা আমার মেয়ে ফাতেমা যদি আজকে চুরি ধরা পড়তো, আল্লাহ রসুল বলে আমার মেয়ে ফাতেমা যদি ধরা পড়তো, আমি রসুল স্বয়ং নিজ হাতে তার হাত কেটে দিতে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বর্তমান জমানায় আমাদের মা বোনরা চুরির যন্ত্রণায়, বিশেষ করে মার্কেটগুলো তো পকেট মেরে আছে না নাই? আজকে আমার এই সমাজ নিরাপদ নয়, আজকে আমার বোন রাস্তাঘাটে হাঁটতে পারে না বকার ছেলেদের জন্য। আজকে বর্তমান জমানায় আমার যুবক মাদকে আসক্ত, বিভিন্ন অশ্লীল কাজে জড়িত, ঠিক কিনা বলেন? আজকে এই প্রোগ্রামগুলো কিসের জন্য করছি, এই মাহফিল কিসের জন্য করছি? এক বর্ততা কাজে থাকে আমার বোন ভালো হবে, আমার ভাই ভালো হবে, এই মাহফিলে আইসা আইসা খারাপ ছেলেগুলো ভালো হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আজকে এই প্রোগ্রামগুলো কিসের জন্য হচ্ছে? গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এত ওয়াজ নসিহত কেন করা হয়? এই জন্য করা হয় যাতে করে খারাপ মানুষগুলো ভালো হয়ে যায়, ঠিক না বলেন? আজকে আমাদের সমাজের ভিতরে এতই অভাব, আজকে পরিবারের ছেলেরা মা বাবার কথা শুনতে চায় না, মা বাবার নিয়ন্ত্রণ মানতে চায় না। কেন? কিতাবে আসছে এই সন্তানদেরকে শাসন করা লাগে, আদ-দরবুল সিবিয়ান কাল মাই ফিল বুস্তান। কিতাবে আসছে মাঝে মাঝে সন্তানদেরকে প্রহার করা লাগে, মাঝে মাঝে সন্তানদেরকে শাসন করা লাগে। আপনি যদি পরিবারে কর্তা থাকেন, আপনি যদি পরিবারে বাবা হন, বাবা হিসেবে আপনার দায়িত্ব আছে না নাই? মা হিসেবে আপনার দায়িত্ব আছে, আপনার মেয়েকে কন্ট্রোল করা আপনার দায়িত্ব, আপনি বাবা হিসেবে আপনার সন্তানকে কন্ট্রোল করা আপনার দায়িত্ব। এই জন্য মাঝে মধ্যে শাসনের লাঠি থাকা দরকার আছে না নাই? এই জন্য মাঝে মধ্যে সন্তানদেরকে শাসন করার লাঠি ব্যবহার কথা হাদিসে আসছে। এই জন্য মাঝে মধ্যে সন্তানদেরকে শাসন করা লাগে। আজকে আমাদের সবচেয়ে আফসোসের বিষয় হচ্ছে, আজকে যে ছেলের বয়স 25 বছর, 16 বছর, 17 বছর, 18 বছর, তারপরে সে নামাজের কোনো বিধানই জানে না, ঠিক কিনা বলেন? অথচ হাদিসের ভাষায় আসছে মুরু আউলাদাকুম বিস-সালাত সাবঈ সিনিন। হাদিসে আসছে যখন সন্তানের বয়স 10 বছর হয় তখন ওই সন্তানকে নামাজে তালিম দেওয়া, নামাজের আদেশ দেওয়া, ঠিক কিনা বলেন? কিতাবে আসছে 7 বছর বয়স হলেই সন্তানদেরকে নামাজের আদেশ করা লাগে। 10 বছর হয়ে গেলে নামাজ না পড়লে অদ্রিবুহু বেত্রা কাদের কথা আসছে, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমাদের সমাজে আদর্শ সন্তান খুঁজে পাই না। ওই সোনালী যুগ দেখেন, যুগ যুগ ইতিহাস পড়ে দেখবেন, আগের যুবকরা আর বর্তমান যুবক আকাশ পাতাল ব্যবধান, ঠিক কিনা বলেন? এই জন্য ভাই আমাদের এই সমাজে কিছু কিছু কাজ আছে যেগুলো দৃষ্টি কঠোর। বলেন সমাজে চুরি করবো না, বলেন
আমাদের সমাজে অনেক মানুষ আছে না যারা এই সমস্ত কাজে জড়িত আছেন, বিশেষ করে চুরি, রাহাজানি, ডাকাতি, ইয়াবা, বিভিন্ন ধরনের খারাপ কাজে জড়িত আছেন। এই খারাপ কাজ থেকে নিজেকে বেঁচে রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রসুলের কাছে এক সাহাবী বললেন, ও আল্লাহ রসুল, খারাপ এবং ভালোর মধ্যে পার্থক্য করবো কি করে? আল্লাহ রসুলকে বললেন, ওগো পয়গম্বর, ওগো আল্লাহর রসুল, খারাপ এবং ভালো, আমাদের সমাজে তো অনেক মানুষ আছে, আমাদের সমাজে অনেক লোক আছে, তাদের মধ্যে ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য কি করে করবো? ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস ওয়া শাররুন নাস মান ইয়াদুররুন নাস। রাসূল আলাই বলেন, সমাজের মধ্যে তারা হবে সবচেয়ে ভালো যারা মানুষের কল্যাণ সাধন করে, যারা মানুষের মঙ্গল কামনা করে। ঠিক না বলেন? যারা মানুষের মঙ্গল কামনা করবে, রাসূল খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, যারা মানুষের কল্যাণ কামনা করে, যারা মানুষের মঙ্গল কামনা করে, সবসময় মানুষের উপকার চায়, মানুষের ভালো চায়, তারা হলো সমাজের মধ্যে সবচেয়ে ভালো মানুষ। আর যারা সবসময় মানুষের খারাপই চায়, সব সময় খারাপ চায়, রাসূল বলেন, হাদিসের ভাষায় হলো, আল্লাহর পয়গম্বর বলে, যারা সবসময় মানুষের খারাপই চায় সে হলো সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। এই জন্য আমাদের সমাজের ভিতরে ভালো হওয়া দরকার আছে না নাই বলেন? এই জন্য বলেন দরকার আছে না নাই বলেন? এই জন্য রাসূল বলে, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, যারা মানুষের কল্যাণ সাধন করে, সব সময় মানুষের উপকার সাধন করে, ভালো চায়। একটা পরামর্শ চাচ্ছেন, ভালো পরামর্শ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ বলেন। কোন মানুষ অনেক সময় পরামর্শের জন্য আসতেই পারে। আপনার দেশের একজন অভিভাবক, দেশের একজন কর্তা, গণ্যমান্য ব্যক্তি আপনার কাছে একটা পরামর্শ চাইবে, একটা বিষয়ে পরামর্শ করবে। পরামর্শ খারাপ দিবেন না ভালো দিবেন? রাসূলের হাদিসের উপর আমল করলে যে ভালো পরামর্শ দেন, সবচেয়ে ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আজকে আমাদের এই সমাজ বিভিন্ন তরিকার বিভিন্ন লাইনে মানুষ গিয়ে গিয়ে আজকে আমরা কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যাচ্ছি। এই জন্য ভাই, এই প্রোগ্রামগুলো করা হয় মূলত যাতে করে আমার ভাই ভালো হয়, যাতে করে আমার বোন পর্দা ভালো হয়, নামাজি হয়, ওই দিনদার হয়। ঠিক কিনা বলেন? আজকে আশপাশে অনেক ঘর আছে, ঘরের ভিতরে বরকতছন্ন, বরকত নাই, কামাই রোজগারে বরকত নাই, ছেলে মেয়ে বরকত নাই। বরকত না থাকার মূল কারণ হচ্ছে, যে ঘরে নামাজি না থাকবে ওই ঘরে বরকত থাকবে না, যে ঘরে কোরআন পড়নেওয়ালা না থাকবে ওই ঘরে বরকত থাকবে না, যে ঘরে দানবীর না থাকবে ওই ঘরে বরকতের আশাই করা যায় না। ঠিক না বলেন? এই জন্য বরকত চাইতো ইনশাআল্লাহ। এই যে আজকে এই প্রোগ্রাম অতটুকু হই যে আমরা কারো ক্ষতি করবো না, কারো জিনিস চুরি করবো না, ডাকাতি করবো না, মদ পান করবো না, অর্থাৎ খারাপ কাজ থেকে নিজেকে সব সময় নিয়ন্ত্রণ রাখবো ইনশাআল্লাহ বলেন।